একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমি প্রেজেন্ট ইনডিফিনিটের ভিডিওটা দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে পাস্ট ইনডিফিনিটকে তোমরা কী করে গ্রামারটা তোমাদের মাথার মধ্যে নেই, সেই টপিকের ভিডিও আমি আজকে তোমাদের জন্য বানাচ্ছি। পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে কী কী বোঝানো হয়, বা পাস্ট ইনডিফিনিট টেন্স দেখো আমার পিছনে দেওয়া আছে, বলেছে অতীতের কোনো কাজ আমরা একবারের জন্য করেছিলাম বা অন্য কেউ করেছিল বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। কী ব্যবহার করা? অতীতের কোনো কাজ আমরা একবারের জন্য করেছিলাম বা অন্য কেউ করেছিল, সেক্ষেত্রে বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। ফর্মুলা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ভার্বের নিচে V2। ওকে, ভালো করে দেখে নাও ভার্বের নিচে V2 আছে কি? একটু এদিকে হয়ে যেতে পারে লেখাটা, কিন্তু মাথা ধরতে কে রাখতে হবে যে ভার্বে দিয়েছে V2 হয় বা ভার্বের সেকেন্ড ফর্ম। যেমন কয়েকটা আমি উদাহরণ দিতে পারি তোমাদেরকে। সেই স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল। সে ভাত খেয়েছিল, হি অ্যাড টু রাইস। ঠিক আছে, সে অ্যাড টু রাইস। ওকে, রানী স্কুলে যায়নি, তাহলে রানী ডিড নট গো টু স্কুল, রানী ডিড নট গো টু স্কুল। তাহলে এখানে ডিডটা করছে আমাদের অক্সিলারি ভার্ব। তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের যা কিছু বলবে, নি থাকলে না থাকলে সবার ক্ষেত্রে ডিড ব্যবহার করে, নটের আগে। তাহলে তোমার রানী স্কুল যায়নি, রানী ডিড নট গো টু স্কুল। তুমি ভাত খেয়েছিলে, ইউ অ্যাট রাইস। তুমি ভাত খেয়েছিলে, ইউ অ্যাট রাইস। তারা ফুটবল খেলেছিল, দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। তারা সত্য বলেছিল, দ্য টোল্ড বা দ্য টোল্ড ট্রুথ বা দ্য সোল্ড ট্রুথ। ওকে, এরকম করে ইংলিশ প্র্যাকটিস করতে হবে। সে বই পড়েছিল, হি রিড দ্য বুক। সে বই পড়েছিল, হি রিড দ্য বুক। ঠিক আছে, এরকম করে ধীরে 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 প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তোমার রেগুলার প্র্যাকটিস করলে তোমার স্পোকেন ইংলিশ এমনি ইম্প্রুভ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখে পেয়েছি রাম কাল আমায় ডেকেছিল, রাম কল্ড টু মি ইয়েস্টারডে। ওকে, রাম কাল আবার ডেকেছিল, রাম কল টু মি ইয়েস্টারডে। ওকে, তারপরে দেখছি লাবণী গান গেয়েছিল, লাবণী সং এ সং, লাবণী সং এ সাং, সং এ সাং, লাবণী গান করেছিল। বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিল, মাই ফাদার গিভ, গিভ এ গ্যাভ হবে, জিভের পাশটা হচ্ছে গেভ। মাই ফাদার গেভ মি গুড ডিসিশন, গুড ডিসিশন। আমার বাবা আমাকে ভালো পরামর্শ দিয়েছিল বা আমার বাবা ভালো উপদেশ দিয়েছিল। সে গ্লাসটি ভেঙে ছিল, হি ব্রক্স দ্য গ্লাস, হি ব্রক্স দ্য গ্লাস, সে গ্লাসটি ভেঙে ফেলেছিল। তো এই যে এই কটা দিয়েছি আমি, এই